আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে। বন্ধুরা, আমারও বিকাশ সাবস্ক্রিপশন থেকে অনেক টাকা এ পর্যন্ত কেটে নিয়েছে তারা। জানি না এই সাবস্ক্রিপশন বিষয়টি কী? কেন তারা এই সাবস্ক্রিপশন চালু করে দিয়ে টাকা কেটে নিচ্ছে? তো বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে আপনাদের ফোনের বিকাশ অ্যাপসটির সাবস্ক্রিপশন অপশনটি কিভাবে বন্ধ করবেন। বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে বিকাশ অ্যাপসটি আমরা ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ফিঙ্গার দেওয়া আছে এবং বিকাশ অ্যাপসে আমি ফিঙ্গার দিয়ে প্রবেশ করে নিলাম। এখান থেকে আমি এখন উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে বিকাশ মেনু নামে একটা অপশন রয়েছে। আপনারা দেখবেন উপরের দিকে পাখির মতো আইকনটি বিকাশ মেনু। এখান থেকে বিকাশ মেনুটি সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাবেন বিকাশ নিয়ে জানুন। এখান থেকে আপনারা লাইভ চ্যাটে কথা বলতে পারবেন, ইমেইল দিয়েও কথা বলতে পারবেন। আমি লাইভ চ্যাটে সিলেক্ট করে দিয়ে তাদের সাথে কথা বলছি। তার জন্য তারা চাচ্ছে বাংলায় নাকি ইংলিশে কথা বলবেন। আমি বাংলাতে সিলেক্ট করে দিব। কারণ বাংলাতেই আমার মনে হয় ভালো হবে। তাই বাংলা সিলেক্ট করার পর দুটো অপশন পাবে, অনুগ্রহ করে নির্বাচন করুন নতুন অফারসমূহ, এরকম বর্ধিত সেবাসমূহ। বর্ধিত সেবাসমূহের মধ্য থেকে কাস্টমার সার্ভিস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। কাস্টমার সার্ভিস ক্লিক করার পর কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন। আমরা হ্যাঁ বাটনে এখান থেকে ক্লিক করব। তারপর তারা আমাদেরকে দেবে আপনার চ্যাটটি ভবিষ্যতে প্রয়োজনের জন্য সেবা নিশ্চিত করা হবে। এখান থেকে তারা বলছে আপনার নাম লিখুন। আমি আমার নামটা এখানে টাইপ করে দেব। কারণ এটা দিতেই হবে তাদের সাথে কথা বলার জন্য। আমি আমার নামটি এখানে লিখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এরপর তারা মোবাইল নাম্বারটা লিখতে বলছে। যে মোবাইল বা যেই অ্যাকাউন্টের সমস্যা হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমরা সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর বিকাশ থেকে লাইসুল বলছি, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? আমি এখন আমার কাঙ্ক্ষিত সমস্যাটি তুলে ধরবো তাদের কাছে। তার কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা আমাকে এই বিষয়টাতে সাহায্য করবে। আমি লিখে দিলাম আমার বিকাশ সাবস্ক্রিপশন চালু আছে, কিভাবে বন্ধ করতে পারি। তাদেরকে পাঠানোর পর দেখতেই পাচ্ছেন আপনারা বিকাশ ইজ টাইপিং। তারা কিছু লিখছে আমার উদ্দেশ্যে। তারা বলছে যে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টের তথ্য পেতে চাচ্ছেন? আমি অবশ্যই হ্যাঁ লিখে দেব। কারণ আমার এই নাম্বারটা সঠিক ছিল। যার কারণে আমি হ্যাঁ লিখে দিলাম। তার প্রায় ২ মিনিট সময় চলে গেল। তারপরে তারা কোনো কথা না বলাতে আমি আবার হ্যালো দিয়ে দিলাম। উম দেখতে পাচ্ছেন তার কিছুক্ষণের মধ্যেই তারা বলছে অ্যা যাই হোক, আমাকে তারা ব্যালেন্স জানতে চেয়েছিল। আমি ব্যালেন্সটি তাদেরকে দেখিয়ে দিলাম। সো বন্ধুরা, তারপর তারা একটি মেসেজ দিয়েছে আমাকে, যেটিতে বলেছে তারা সাবস্ক্রিপশন সহ অন্যান্য যে অপশনগুলি চালু রয়েছিল, যেগুলো থেকে অবৈধভাবে বা আপত্তিকর টাকা কাটা হয়েছিল, সেই অপশনগুলি বন্ধ করে দিয়েছে। সো আপনারা এরকমভাবে চাইলেও আপনাদের বিকাশ থেকে সাবস্ক্রিপশন অপশনটি বন্ধ করতে পারেন এবং আপনারা ডায়ালের মাধ্যমেও সাবস্ক্রিপশন অপশনটি বন্ধ করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাই।